হ্যালো ভিউয়ার্স, আমি মানিক। আমি একজন প্রফেশনাল 3D মডেলার এবং অ্যানিমেশন ক্রিয়েটর। আমি দেশ ও দেশের বাইরে বিভিন্ন মার্কেটপ্লেসে কাজ করতেছি। আজকে ব্লেন্ডার আজকে দেখব পার্ট 1 বাংলা টিউটোরিয়াল 1 নাম্বার পার্ট। কিভাবে ব্লেন্ডার ইনস্টল করব, ব্লেন্ডার সফটওয়্যারটি ডাউনলোড করে ইনস্টল করব, আর কি আমাদের ইন্টারফেস আসবে, এই উইন্ডোগুলো আমরা ব্লেন্ডার উইন্ডো পরিচয় করব। ব্লেন্ডার ইনস্টল করানোর জন্য সর্বপ্রথম আমরা যে কোনো ব্রাউজার একটা ওপেন করে নেব। আমরা ফায়ারফক্স ব্রাউজার ওপেন করে নিলাম। ওপেন করার পর আমরা ব্লেন্ডার সফটওয়্যারটির নাম লিখব ব্লেন্ডার ডট ওআরজি লিখে ইন্টারফেস করব। ইন্টারফেস করার পর ব্লেন্ডার সফটওয়্যারটি আমার 3.5, এখানে আমরা ডাউনলোডে ক্লিক করব। ডাউনলোডে ক্লিক করার পর আমরা দেখতে পারবো যে উইন্ডোজ আমরা দেখতে পাচ্ছি ডাউনলোড ব্লেন্ডার 3.51, যা 277 MB, এত কম এমবি। আমরা এটা যে কোনো এনি ভার্সনে আমরা ব্যবহার করতে পারবো, কম্পিউটার অথবা ল্যাপটপে, সম্পূর্ণ ফ্রিতে। এই সফটওয়্যার কেনা লাগে না, সম্পূর্ণ ফ্রিতে আমরা ডাউনলোড করব। ডাউনলোড করে আমরা ইনস্টল করব। অন্যান্য সফটওয়্যারের মতো নেক্সট করে কোনো ত্রুটি হবে না। যাই হোক ভিউয়ার্স, আমার সফটওয়্যারটা ইতিমধ্যে ডাউনলোড করে ইনস্টল করেছি। এখন আমরা সফটওয়্যারটি ওপেন করব। কেটে দিলাম। ওপেন করলাম ব্লেন্ডার সফটওয়্যারটি। সফটওয়্যারটি ওপেন করার পর ডিফল্ট এরকম ইন্টারফেস থাকবে। আমরা প্রাথমিক অবস্থায় এগুলা কিছুই চাপ দেব না। জেনারেল আছে, ভিউ আছে, এগুলা প্রাথমিক অবস্থায় আমরা কিছুই করব না। জাস্ট বাইরের দিকে, ইন্টারফেসের বাইরের দিকে ক্লিক করলে এটা চলে যাবে। ডিফল্ট ওপেন করার পর আমাদের ক্যামেরা ও লাইট একটা কিউব থাকবে। আমরা আজকে দেখব, ইন্টারফেসটি পরিচিত করে দেব আজকে। সর্বপ্রথম আমাদের উপরে থেকে টাইটেল বার, যা আমাদের সফটওয়্যারের নাম। তারপর আছে মিনিমাইজ, রিস্টোর ডাউন, তারপর ক্লোজ। এগুলা আমরা কেটে দিয়ে অন্যান্য সফটওয়্যার মতো কাজ করতে পারি। তারপরে নিচে আছে আমার ফাইল থেকে হেল্প পর্যন্ত হচ্ছে মেনু বার, লেআউট থেকে স্ক্রিপ্টিং পর্যন্ত এগুলো হচ্ছে বিভিন্ন ধরনের উইন্ডো। আমরা কোন উইন্ডো কি কাজে ব্যবহার করব সেগুলো আজকে আমরা দেখব। আমরা ফাইল থেকে সচরাচর সেভ অ্যাজ, ইম্পোর্ট এক্সপোর্ট করতে পারি। এডিট থেকে আমরা রেডো আনডু, কিবোর্ড কমান্ড আমরা শর্টকাটও ব্যবহার করতে পারি। রেন্ডার থেকে রেন্ডার ইমেজ, এগুলো হচ্ছে মেনু বার। উইন্ডো থেকে বিভিন্ন ধরনের শো স্ট্যাটাস বার আছে, এগুলো আমরা দেখতে পারি। হেল্প হচ্ছে কোনো কিছু ত্রুটি থাকলে আমরা হেল্প নিতে পারি। তারপর হচ্ছে আমার লেআউট ও মডেলিং, হচ্ছে কাজের সুবিধার জন্য এই উইন্ডোগুলো সাজানো হয়েছে। লেআউট এবং মডেলিং উইন্ডোতে খুব সহজে যে কোনো ধরনের মডেল তৈরি করা যায়।
স্কাল্পটিং স্কাল্পটিং বিভিন্ন ধরনের ভাস্কর্য টাইপের কাজগুলো খুব সহজেই করা যায়। বিভিন্ন ধরনের ভাস্কর্য টাইপের আমরা কাজ বা বিভিন্ন ধরনের ভাস্কর্য টাইপের মডেল আমরা অতি সহজেই করতে পারি স্কাল্পটিং সাহায্যে। ইউভি এডিটিং ইউভি এডিটিং উইন্ডোর সাহায্যে আমরা বিভিন্ন ধরনের পেকিং মোড়ানো বা রেপিং এর কাজ করা যায়। টেক্সচার প্রিন্ট টেক্সচার প্রিন্ট টেক্সচার প্রিন্ট সহজে বিভিন্ন ধরনের কালার পরিবর্তন করা যায় টেক্সচার প্রিন্টের সাহায্যে। শেডিং শেডিং হচ্ছে আমরা বিভিন্ন শেডিং হচ্ছে উইন্ডোতে খুবই একটা গুরুত্বপূর্ণ উইন্ডো, যার সাহায্যে আমরা কোনো মডেলের শ্যাডো এর কাজ সহজে করতে পারি। অ্যানিমেশন অ্যানিমেশন করা যাবে যে কোনো ধরনের অবজেক্টকে আমরা খুব সহজে অ্যানিমেট বা অ্যানিমেশন করতে পারি। তারপর হচ্ছে রেন্ডারিং রেন্ডারিং যে কোনো ধরনের অবজেক্ট এর আউটপুটটা দেখা যাবে রেন্ডার করার পূর্বে, এটার সাহায্যে আমরা দেখতে পারি। কম্পোস্টিং কম্পোস্টিং হলো বিভিন্ন ধরনের অবজেক্টকে সাজানোর কাজে ব্যবহার করা যায়। বিভিন্ন ধরনের অবজেক্টকে আমরা সাজানোর কাজে কম্পোস্টিং ব্যবহার করি। জিওমেট্রি নোড এগুলা 3 পয়েন্টের পূর্বে জিওমেট্রি নোড ছিল না, আপডেট যেগুলো 3 পয়েন্টের পরে এগুলো অ্যাড করা হয়েছে, জিওমেট্রি নোডটা অ্যাড করা হয়েছে। জিওমেট্রির কাজ হলো বিভিন্ন ধরনের শেপ বা অবজেক্টকে ইনপুট করলে বিভিন্ন ধরনের শেপ আউটপুট পাওয়া যাবে। বিভিন্ন ধরনের শেপ আমরা যদি ইনপুট করি তা আমরা বিভিন্ন ধরনের মনের মতো আমরা আউটপুট পেতে পারি, এগুলো আমরা দেখব। স্ক্রিপ্টিং স্ক্রিপ্টিং হলো গেম ডেভেলপারদের জন্য, যা বিভিন্ন ধরনের প্রোগ্রাম ব্যবহার করে আমরা পাইথন প্রজাতি বা বিভিন্ন ধরনের আমরা প্রোগ্রাম ব্যবহার করে মডেল করতে পারি সহজে। এখানে প্রোগ্রাম করে আমরা মডেল করতে পারি। হ্যালো ভিউয়ার্স, এগুলো আমার উইন্ডোর। তারপর আমরা দেখব যে আমরা বিভিন্ন ধরনের উইন্ডোগুলো ওপেন করলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে আমরা মডেল করব, এটাকে বলে উইন্ডো, গ্রাফিক্স উইন্ডো বলে। লেআউটের আন্ডারে আমাদের এগুলো হচ্ছে লেআউটের টুলবার, মডেলিং এর আন্ডারে মডেলিং টুলবার, স্কাল্পটিং এর সাহায্যে আমরা স্কাল্পটিং উইন্ডো ওপেন করলে এগুলো স্কাল্পটিং আমরা সহজে মডিফাই করতে পারি বিভিন্ন ভাস্কর্য, সেগুলো আমাদের এগুলো হচ্ছে টুলবার। হ্যালো ভিউয়ার্স, আজকে আমরা এ পর্যন্তই। আমরা প্রতিটা টুলবার, মেনু বার এগুলো আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করব। আমার পাশে থাকেন, ইনশাআল্লাহ আমরা নেক্সট টিউটোরিয়ালে এগুলো বিস্তারিত স্টেপ বাই স্টেপ বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত আলোচনা করব সম্পূর্ণ ফ্রিতে। আপনারা